গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। আর সকালবেলা উঠে সকালের কাজকর্ম যেটুকু ছিল করে চা টা খেয়ে নিয়েছি। এখন ওই যে পাশের বাড়ি থেকে ডাকলো, কি জন্য জানি না। যাই একটু ঘুরে আসি। আর সকাল সকাল প্রচুর রোদ উঠে গেছে। তো পাশের বাড়ির দিদি ফোন করে ডাকলো, বলল একটু যেতে। তো আমি তো জানি না, আমি এমনি চলে গেছি। তো কি হয়েছে, পাশের বাড়ি আর কি দুটো ভাস্তি আছে, তার মধ্যে বড়জনের বিয়ে ঠিক হয়ে গেছে। তো তারই আর কি কিছু নিয়মকানুনের জন্য আর কি আমাকে ডাকলো। তো আমি তো জানতাম না, আমি নাইটি পরেই চলে গেছিলাম। তারপরে ওখান থেকে ঘুরে এসে তারপরে আর কি আমার বর বলল যে আজকে নাকি ওই মানে মাসকলাইয়ের ডাল খাবে। তো ওই জন্য আর কি করার, ওই জন্য ঘরে ডাল ছিল, আমার জেঠি শাশুড়ি দিয়েছিল। তো সেটাই আর কি মানে ওই বালি দিয়ে ভেজে নিলাম। কোনোদিনও করিনি এরকম ডাল ভাঙিয়ে আর কি তারপরে ডাল রান্না করা, আমি করিনি, কিন্তু ছোটো থেকেই দেখেছি মাকে করতে। তো বিয়ের পরে আর কি শাশুড়ি মা যখন একটু সুস্থ ছিল তখন ওনাকেও করতে দেখেছি, কিন্তু আমি এইভাবে দায়িত্ব নিয়ে কোনোদিনও করিনি। তো আজকে সাহস করে করে নিলাম। তো কড়াইতে বালু গরম করে তার মধ্যে ডালটা দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এই দেখো ওই শিলনোড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে দিয়ে এই আর কি শিলটা দিয়ে আস্তে আস্তে করে আর কি ডালগুলো ভাঙতে হবে। তো এইভাবে সমস্ত ডালগুলো ভেঙে আর কি তারপরে আর কি ঝেড়ে ডালটা বের করব, বের করে তারপরে রান্না করব। তো অনেক কয়দিন থেকেই বলছে, তো আমি আর এই গরমের মধ্যে ইচ্ছে করে না এত ঝামেলা করতে। তো এই ডালটা কিন্তু খুব টেস্ট হয়, হাতে করে ডালটা রান্না করলে খুব টেস্ট হয়। তো আজকে ভাবলাম যে না, অনেক দিন মানে বলেছে, তো আজকে করেই ফেলি। ওই জন্যই দেখো একটু ক্যামেরাটা সামনে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপরে এই ডালগুলোকে এবার ঝাড়তে হবে, ঝেড়ে ঠেড়ে ওই তাহলে খোসাগুলো ছেড়ে যাবে, তারপরে রান্না করব। তো এই দেখো ডাল আমার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এইদিকে বাজার নিয়ে এসেছে, তো দেখলাম শসা, লঙ্কা আর নিয়ে এসেছে মাছের মাথা। তো যেই দেখেছে আমি ডাল আর কি ভাজছি তখনই আর কি বাজারে গিয়ে মাছের মাথা নিয়ে আসলো। আর এইদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মাছের মাথা ধুয়ে নিয়েছি, আর এখানে কিছুটা চিংড়ি মাছ আর কি বের করে নিয়েছি। আর এখানে আলু, পটল, এই যে সোয়াবিন আবার করতে হবে, কারণ ছোট ছেলে তো এই মানে এই ডালটা খেতেই চায় না, তার মধ্যে মাছ দেওয়া আরই খাবে না। আর বড় ছেলেও খাবে কি না জানি না, ওই জন্য ওদের জন্য একটু আলু পটল দিয়ে সোয়াবিন রান্না করব। আর হচ্ছে আমাদের জন্য তো এই সব থাকছেই। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার পটলটা ভেজে নেব একটু ভালো করে, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আর কি সোয়াবিনটা দিয়ে রান্না করব। তো মাছ ঠাছ রান্না করার আগেই মানে আগেই তরকারিটা করে নিচ্ছি। নিরামিষ না, পেঁয়াজ রসুন দিয়েই করব, করে তারপরে আমাদের রান্নাটা করব। আর ওই যে সকালবেলা ওই পাশের বাড়ি গেছিলাম, ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, এসে তাড়াহুড়ো করে রান্না করলাম। এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে কচু, ঝিঙে, তারপরে কাঁঠালের বিচি এইসব দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি। তো ডালের চেয়ে মাছই বেশি। তো যাই হোক, ডালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর হচ্ছে আর এইদিকে করেছি আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি। তো এই ডালটা করেছি, ডালটা কিন্তু দুই ছেলের মধ্যে এক ছেলেও খায়নি। ওরা শুধু এই সয়াবিন আলুর তরকারিটা দিয়েই খেয়েছে, আর আমরা তো এই চচ্চড়ি তারপরে ডাল এইসব দিয়ে খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে খেয়ে দিয়ে না, রান্না ঠান্না হয়ে গেছে, রান্নাটা তোমাদের দেখালাম। আর এখানে এই তো গ্যাস ট্যাস মুছবো, আর এই তো বাসনপত্র, এই কলপারেও অনেক বাসনপত্র রেখেছি। তো সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, আর এই যে এইমাত্র একটু পান মুখে দিলাম। আর আমার ঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি আজকে। পুজোর বাসন মাজা, ফুল তোলা, তারপরে বিছানাপত্র এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কোনো কাজই হয়নি। তো এখন আস্তে আস্তে করবো, রান্নাঘরের কাজকর্ম শেষ, রান্নাবান্না শেষ। আর দেখি এখন ঝটপট এই কাজগুলো করে ঘর ঠর মুছে তারপরে স্নান করে পুজোর বাসন মাজবো, ফুল তুলবো। এখন মোটামুটি 2টোর মতো বাজে। তো সকালবেলা খাওয়া দাওয়া বলতে এই তো কিছুক্ষণ আগে ছাতু শরবত খেয়েছি, এটাই আর কি। তো রাখি, ঝটপট আর কি কাজগুলো করি, আজকে আর কাজকর্ম শেয়ার করতে পারবো না।
আর তারপরে কোনো ভিডিও করিনি। তারপরে একবারে চলে আসলাম রাত্রিবেলায়। এই যে এখানে আর কি আটা মেখে রেখেছি, আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি একটুখানি ডাল। কারণ ওই মানে ছেলেরা তো সবজি খেতে চায় না, ওই জন্য অল্প করে ছোলার ডাল করব, ওরা খাবে। আর আমি তারপরে আমার শাশুড়ি মা আম, দুধ, কলা এইসব দিয়ে খাবো। তো এই দেখো, এই যে এদিকে আম নিয়ে এসেছে, আমগুলো এবার কেটে নিচ্ছি। তো আটা মেখে রেখে দিয়েছি, আর ডালটা সিটি দিয়ে রেখেছি। ডালটা ঠান্ডা হতেও তো একটু টাইম লাগবে, ওই জন্য ভাবলাম আগে আমটা কেটে নিই, তারপরে আর কি রুটিটা করব। তারপরে রুটি ঠুটি করে ওই ঘেমে চেমে একাকার হয়ে গেলে তারপরে আর আম কাটতে ইচ্ছে করবে না। তো ওই জন্য প্রথমে আমটা কেটে নিলাম। তো মানে একবারে 3টে আম নিয়েছি, পরে আরও 2টো বের করে নিয়েছি, নিয়ে একবারে 5টা আম কেটে নিয়েছি। আর কলা তো কাটাকাটির ব্যাপার নেই, খাওয়ার সময় নিয়ে আসলেই হয়ে যাবে। আর এইবার তো আম কাটতে না আমার বিরক্ত লাগে, বটি দিয়ে তাও পারি, ছুরি দিয়ে বিরক্ত লাগে। ওই জন্য কী করলাম, প্রথমে একটু দেখলাম আঁশ ছাড়াতে পারছি না, তারপরে এমনি ছুলে ছুলে কেটে নিলাম। তারপরে এই যে একটা আমার পুরনো সুতির ওড়না ছিল, সেটাই একবারে পেতে নিলাম, কারণ ওই আমি 2-1টা করে বেলে বেলে ভাজতে পারি না। আর থালার উপরে রাখলে কি হয়, একটার উপরে আরেকটা মানে লেগে যায়, তারপরে আর রুটিটা ভালো হতে চায় না। ওই জন্য একবারে পুরো স্ল্যাবটার মধ্যেই বিছিয়ে নিলাম, একটা করে বেলে তারপরে রাখবো পাশাপাশি, তারপরে চটপট করে ভেজে নেব। তো এই দেখো একবারে কয়েকটা ভেজে মানে বেলে নিয়ে তারপরে একবারে ভাজা শুরু করব। ওই যে বললাম আমি একবারে মানে 2-1টা করে বেলে বেলে ভাজতে পারি না। তো সন্ধ্যের পরে অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থেকে তারপরে এই যে রাত যখন 10টা বাজে তখন এসেছি রান্নাঘরে। এদিকে আমার রুটি মানে বেলছিলাম, তখনই কিন্তু ওর বাবাও চলে আসে। তো যেহেতু সারাদিন অনেক পরিশ্রম হয়, তো রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো আমার তো আজকে রান্নাবান্না কিছুই হয়নি, তো ওই জন্য আর কি চলে এসেছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে করছি। ডালটা আমার সোমবার দেওয়া হয়ে গেছে, সেটা আর দেখাইনি, কারণ ওই যে তাড়াহুড়োর মধ্যে আছি। তো চটপট রুটিগুলো বেলে তারপরে একবারে ভেজে নেব, ভেজে তারপরে সবাইকে খেতে দেব। আর এটাই আর কি বলবো, আর কিছু বলার নেই। এরপরে গ্যাসটা জ্বালাবো, জ্বালিয়ে তারপরে আর কি তাওয়াটা বসিয়ে দেবো। তাওয়াটা গরম হতে হতে আর কয়েকটা বাকি আছে, সে কটাও বেলে নেব। তো দেখো তাওয়া বসিয়ে দিলাম। তারপরে এই যে ইনি তো চলে এসেছে খাওয়ার জন্য রান্নাঘরে, তাই বললাম একটু ক্যামেরাটা ধরো, আমাকে একটু ভিডিও করে দাও। তো দিল একটু ভিডিও করে, আর আমি তো একদম ঘেমে ঠেমে একদম স্নান করে নিয়েছি। কী আর করব, রুটি করলে না এত ঘাম হয়, ভাত করলে এতটা অসুবিধা হয় না, মানে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ওইদিকে যাওয়া যায়, কিন্তু রুটি করলে তো আর সেটা হয় না। ওই জন্য আরও মনে হয় বেশি গরম লাগে। তো কী আর করার, কিছু করার নেই, করতে তো হবেই, কারণ পেট আছে যখন, পেটে তো কিছু দিতেই হবে, না খেয়ে তো আর থাকা যাবে না। নিজে যদিও মানে মুড়ি চিড়ে খেয়ে থাকা যেতে পারে একা হলে, কিন্তু যেহেতু সবাই আছে বাড়িতে, আরও শাশুড়ি মা, 2 ছেলে, ওদেরকে তো আর না খাইয়ে রাখা যাবে না। ওই জন্য করতে হবে, যতই কষ্ট হোক করতে তোমাকে হবেই। এটাই হচ্ছে আমাদের জীবন। তো যাই হোক, কথা বলতে বলতে রুটিগুলো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, সে কটাও করে নেব, তারপরেই খাওয়া দাওয়া করব। তো এখন বাজে রাত 12:15। শীত, গ্রীষ্ম, বর্ষা মানে সব ঋতুতেই আমার 12টা 12:30টার আগে কোনো দিনও হয় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একটু গা হাত পা ধুয়ে নিলাম। আর এই গরমকালে মানে শোয়ার আগে যদি 2 মগ জলও গায়ের উপরে ঢালা যায় তো মনে হয় মানে অনেকটা আরাম পাওয়া যায়। আর রাত্রিবেলায় রুটি করলে তো ওই আটার গুঁড়ো ঠুড়ো গায়ের মধ্যে আসে, তারপরে ওই ঘামের শরীরে ওইভাবে শুয়ে পড়লে গাটা কেমন কুটকুট কুটকুট করতে থাকে। তো ওই জন্য গা হাত পা ধুয়ে আসলাম, এখন ঘুমিয়ে পড়বো, এটাই আর কি। আর প্রতিদিনই ভাবি ভিডিওটা ছেড়ে দেবো, তারপরে সেই কষ্টের কথা মনে হয়। মানে এই একটা করে সাবস্ক্রাইবার হতে হতে আজকে আমার মোটামুটি কত, খুব বেশি না, 196 জন। তো তবুও আর কি ওটাই আর কি লাগে যে এত কষ্ট করে এতগুলো সাবস্ক্রাইবার একসঙ্গে করলাম আর কি, এতগুলো বন্ধু আমার হয়েছে, এখন আর ছেড়ে যেতে ইচ্ছে করে না। কিন্তু এত চাপের মাঝে ভাবি যে ছাড়বো, কিন্তু এটাই আর কি। তো দেখা যাক কতদিন চালাতে পারি, যতদিন পারি করব। আর অনেক সময় ওই যে অত চাপে আর ভাল লাগে না, তখন আর কি মনে হয় না আর করবো না।
এটাই আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।